খুব মাছ খেতে ইচ্ছা করছে জানো মা। বাবাকে বলো না আমার জন্য মাছ কিনে নিয়ে আসতে। বাবা মা তো পারলে সন্তানের জন্য আকাশের চাঁদটাও এনে দিতে চায়, কিন্তু কি করব বল মা, আমাদের সংসারই যে টানাটানিতে চলে, তার উপর মাছ ভাত খাওয়া যে আমাদের সাধ্যের বাইরে। তাহলে কি আমি মাছ খেতে পারবো না মা? কপালে থাকলে অবশ্যই পারবি মা। এ গায়ে যে মানুষ ঠিকমতো দুবেলা ভাতই খেতে পায় না। জমিটা নদীর ধারে বলে আমাদের দুটো ধান চাষ হয় কোনো রকমে। কবে আবার সব ঠিক হবে মা? কবে আবার সবার মাঠে ধান হবে? হবে রে মা, হবে। এই খরার মরশুমটা পার করতে পারলেই আবার সবার মাঠের জমি বৃষ্টির জলে প্রাণ ফিরে পাবে। তখন সবার জমিতেই ফসল ফলবে। তখন কি তাহলে সবাই ঠিক মতো খেতে পাবে? হ্যাঁ রে মা, এখন যা রান্নাঘরে পান্তা ভাত রাখা আছে, গিয়ে খেয়ে নে দেখি। ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে ভাত খেয়ে নিচ্ছি। একবার যদি আল ভেঙে যায় তবে যেটুকু জল নদী থেকে এনে দিয়েছি সব চলে যাবে। আর যাবেই বাকি, সব জল তো খরার জন্য শুকিয়ে যাচ্ছে। কি রে গোপাল, একা একা কি কথা কইছিস তুই? আর সে কথা বলো না হারান দাদা, নদীর থেকে বালতি বালতি জল এনে দিচ্ছি জমিতে, তবুও মাটি যেন সব জল শুষে নিচ্ছে। সে তো নেবেই। এখন যে খরার সময়, এই সেই গ্রীষ্মের তাপদাহে সব শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে যে। সে তুমি ঠিকই বলেছ দাদা, কিন্তু এই সময়টা আমাদের জন্য খুব কষ্টের। মানুষ ঠিকমতো দুবেলা ভাত খেতে পাচ্ছে না। মানুষের কথা আর কি বলবো, আমার নিজের ঘরেই তো একটা দানা নেই যে রান্না করবে। আমার ঘরে তো আজকে কদিন ধরে বাজার সদাই কিচ্ছুটি নেই দাদা। গিন্নি এখন থেকে ওখান থেকে শাক তুলে এনে এসে কোনো রকম চালাচ্ছে। সংসারে জিনিসপত্র থাকবে কি করে বলো? এই মাঠের জমির ধান চাষের পেছনেই তো আমরা সব খরচপাতি করে ফেলি, সেজন্য আর পরের ঘরের বাজার সদাই করবার টাকা থাকছে না। হ্যাঁ, কি করব দাদা, বাপ দাদার পেশা তো আর ছাড়তে পারছি না। আর তাছাড়া এই জমিতে ধান চাষই তো আমাদের সব। এই গায়ে যে অন্য আর কোনো কাজ নেই আমাদের জন্য। বড্ড চিন্তা হচ্ছে রে গোপাল এবার। কেন, কিসের চিন্তা হচ্ছে আবার? এবারে গ্রীষ্মের তাপটা একটু বেশি টের পাচ্ছি। তাছাড়া জমিতে ধানের চারা গাছ রোপণ করেছি, এত দূর থেকে নদীর জল জমিতে দেওয়া সম্ভব হচ্ছে না। অল্প অল্প করে যেটুকু পারছি দিচ্ছি। তো এখানে চিন্তার কি হলো আবার? জল তো দিচ্ছই জমিতে।